যখন কিছুই খেতে ভালো লাগে না, মুখে একদম রুচি থাকে না, তখন আমি এই রেসিপিটা বানিয়ে নিই। অনেক সময় বড় মাছ, মাংস, ডিম কিছুই খেতে ভালো লাগে না, যা কিছু খেলেই যেন মনে হয় যেন খেতে ইচ্ছে করছে না, এক গাল ভাত মুখে তোলার পর আর খেতে ইচ্ছে করে না, তখনই এই রেসিপিটা বানিয়ে নিই। আর তখনই আমি কিন্তু বেশ এক থালা ভাত নিমিষে খেয়ে ফেলি। এটা হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি। অনেকে এটা মৌরলা মাছ, কাচকি মাছ কিন্তু পার্থক্য রয়েছে। তো এটা কিন্তু মৌরলা মাছ না, এটা হচ্ছে ছোটো ছোটো সাইজের কাচকি মাছ। তো আমাদের এখানে প্রায় সময় বাজারে গেলে কাচকি মাছ দেখতে পাওয়া যায়। আর আমি আমার বড়মশাইকে বলেই দিই বাজারে গেলে কাচকি মাছ পেলে আনতে। কাচকি মাছ আমার ভীষণ প্রিয়। এই 300 গ্রাম মতো আজকে কাচকি মাছ নিয়ে এসেছে। এটা দিয়ে আজকে রান্না করেছি কাচকি মাছের চচ্চড়ি। খুব ঝাল ঝাল করে রান্না করতে হয়, নাহলে কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যায় না। তো কাচকি মাছ স্বাদের মতো স্বাদ করতে গেলে কিন্তু খুব ঝাল ঝাল করেই রান্না করতে লাগবে। আর এই কাচকি মাছ দিয়ে আমার নিমিষেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিছুর প্রয়োজনই হয় না। লঙ্কাগুলো বেশ লাল লাল করে বাজার থেকে আনতেও বলি, যেদিনই কাচকি মাছ আনি সেদিনই বলি কাঁচা লঙ্কার সঙ্গে পাকা পাকা লঙ্কাগুলো দেখে নিয়ে আসতে, তাহলে কিন্তু বেশ দেখতেও ভালো লাগে, ভাতের সঙ্গে ডোলে ডোলে খেতে না ভীষণ ভালো লাগে। কাচকি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। কাচকি মাছ বেশি পরিষ্কার করা লাগেও না, কিন্তু এর মধ্যে একটু নোংরা টোংরা থাকে কিনা সেটা একটু দেখে নিতে লাগে। ব্যাস, কাচকি মাছ মৌরলা মাছের মতো অতটাও বা পেটের কোনো নোংরাও থাকে না, তাই এটা সামান্য একটু পরিষ্কার করে ঝুড়ির মধ্যে কচলে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। এখানে একটা মশলা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর সর্ষে, সামান্য পরিমাণ মতো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর তারপরে কাচকি মাছ, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, কুচনো টমেটো, লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, শুধু কালারের জন্য হাফ চামচ পরিমাণ মতো এখানে লঙ্কার গুঁড়ো, আর তারপরে পরিমাণ মতো দিয়ে দিতে লাগবে লবণ। সমস্ত উপকরণগুলো এখানে ভালো করে মেখে নিতে লাগবে। এর মধ্যে দিয়ে দিতে লাগবে কুচিয়ে রাখা আলু। আমি এখানে 2টো বড় সাইজের আলু একদম ঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এই আলুটা এবার কুচিয়ে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। মাকে বলে দিয়েছি ভালো করে মেখে দিতে, কেন কি আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি, আর যেহেতু আমি ক্যামেরাটা ধরেছি তাই মাকেই বলেছি ভালো করে এটাকে মেখে দিতে। এরপরে সমস্ত উপকরণগুলো দিয়ে এর উপর থেকে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা প্রায় 3 টেবিল চামচ মতো দিয়েছি, কারণ এখানে মাছের পরিমাণটা রয়েছে 300 গ্রাম, তাই আমি এখানে 3 টেবিল চামচ কিন্তু কাঁচা সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। আর লবণ আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে হাত দিয়ে এটাকে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে লাগবে। যতটা ভালো মাখা হবে রান্নায় কিন্তু ততটাই ভালো হবে, কারণ কি রান্না এটা কড়াইতে চাপিয়ে দেওয়ার পর অতটা বেশি নাড়া দেওয়া যায় না, তাই হাত দিয়ে যতটা পরিমাণে ভালো করে মাখা যায় ততটাই কিন্তু এটাকে ভালো করে মেখে দিতে লাগবে। মাখাটার উপরে কিন্তু রান্নাটা নির্ভর করে। তো দেখতেই পাচ্ছেন মাখতে মাখতে কালারটা কতটা সুন্দর এসছে, খুব ভালো করে এটাকে মেখে নিতে লাগবে। তারপরেই আমাদের রেডি হয়ে যাবে সমস্ত উপকরণ। এবার এটাকে শুধু গ্যাসের মধ্যে বসিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের কাচকি মাছের ঝাল ঝাল একটা চচ্চড়ি। আর এই চচ্চড়িটা খেতে আমি ভীষণ পছন্দ করি। অনেকেই হয়তো বলবেন যে এটা খেতে কি এতটা, সত্যি আপনারা যারা খাননি একবার হলেও বানিয়ে দেখবেন কাচকি মাছের চচ্চড়িটা কতটা লোভনীয়। এই কাচকি মাছের চচ্চড়ি খেলে কিন্তু তখন বড় মাছ, মাংস, ডিম কিছুই খেতে ইচ্ছে করবে না, মনে হবে যেন ওটা ফেলে এটাই খাই। সমস্ত উপকরণ ভালো করে মাখা হয়ে গেল, উপর থেকে আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এবার এটাকে বসিয়ে দিতে লাগবে গ্যাসের মধ্যে। তারপরে এটা কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করতে লাগবে, এতে কিন্তু তাহলে উপরের মাছগুলো এবং ভেতরের মাছগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে যাবে। আমরা এর আগেও একবার রান্না করেছি কলা পাতায় করে, কিন্তু এবার আজকে রান্না করছি একদম কড়াইতে। উপর থেকে জাস্ট হালকা করে 2 টেবিল চামচ মতো জল, একটুখানি একটু হাত ধোয়া জলটা যেটা দেওয়া হয় সেটাই দিয়ে দিয়েছে। এবার সমস্ত মশলাগুলো কাচিয়ে এক জায়গায় করে এবার এটাকে গ্যাসে বসিয়ে দিতে লাগবে। ব্যাস, গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দিয়েছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে প্রায় 8-10 মিনিট একটা পিঠ হতে দেবো, ভালো করে রান্না হতে দেবো। তারপরে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে আবারও এটাকে 8 থেকে 10 মিনিট রান্না হতে দেবো। ঝোল যতক্ষণ না কাঁচা জলটা শুকিয়ে যাচ্ছে, যেহেতু এটা চচ্চড়ি একটা শুকনো শুকনো ব্যাপার থাকবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। আলুটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটাকে এবার ঢাকনা খুলে দিয়ে রান্না হতে দেব।
এবার রান্নাটা হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ধনেপাতা কুচিটা দেবো না আজকে। তাহলে কি এই যে একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা সমস্ত রান্নার মধ্যে ধনেপাতা আমি ব্যবহার করাটা পছন্দ করি, তাহলে একটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এবার কিন্তু আমার রেডি হয়ে গেছে কাচকি মাছের চচ্চড়ি। এবার এটাকে জাস্ট নামিয়ে নিলেই হয়ে যাবে। এটা একদমই শুকিয়ে নামাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে রান্না থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে শুকিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে আমার ঝাল ঝাল কিন্তু কাচকি মাছের চচ্চড়ি। একটু পার্সেল করেছি বোনের জন্য, কারণ বোনও খেতে খুব ভালোবাসে কাচকি মাছ।